সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবান বিষ্ণুর চরণে গিয়ে বললেন, হে প্রভু, আমি তো জীবের সৃষ্টি করব, জীব যাবে এই পৃথিবীতে, তারা বিরাজ করবে, আপনি পালন করবেন, রক্ষা করবেন। কিন্তু প্রভু, পৃথিবীটা তো যন্ত্রণা দ্বারা তৈরি, এর মধ্যে যেই যাক, সে কীটপতঙ্গ হোক, মানুষ হোক, পশু হোক, বৃক্ষ হোক, এই পৃথিবীটা শুধু যন্ত্রণা দ্বারাই তৈরি। আসার আগে ভেবেছিলাম না জানি কত আনন্দ এখানে, আসার পরে তো বুঝেছি মা, সংগ্রাম আর সংগ্রাম। যুদ্ধ না করলে, লড়াই না করলে জীবনে বেঁচে থাকা বড় কষ্ট। ভেবেছিলাম না জানি কত সুখ, কিন্তু আসার পরে বুঝেছি এখানে কত সুখ। তা এই যন্ত্রণা, সংসার মানেই ত্রিতাপ জ্বালা বাবা। সংসার মানে আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। কি গো মা, আস্তে মন দেবেন কথার মধ্যে। আধ্যাত্মিক জ্বালাটা কেমন? শারীরিক জ্বালা। মানুষের দেহ যখন আছে, দেহের মধ্যে জ্বালা তো থাকবেই। রক্ত মাংসে দেহ তৈরি, এই প্রকৃতির তৈরি দেহ। প্রকৃতি যদি একটু ঘুরে যায়, আমাদের দেহে নানাবিধ রোগ আক্রান্ত হয়ে যায়, তাই না? কখনো শীতের ওয়েদারে ঠান্ডা লাগছে, গরমের সময় গরম হচ্ছে, এক এক সময় এক এক সমস্যা দেখা দিচ্ছে। সারা শরীর সুস্থ, দাঁতের গোড়ায় ব্যথা, তাহলে মন প্রাণ সব ওই দাঁতের গোড়ায় আটকে থাকবে। এই যে জ্বালা, মৃত্যুকাল পর্যন্ত আমাদের দেহের নানাবিধ রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা, এ তো আমাদের সারা জীবন ভোগ করতে হবে মা। এটাকে বলা হয় আধ্যাত্মিক জ্বালা। এর থেকে মুক্তি তোমার নেই। সেদিন মুক্তি পাবে যেদিন এই দেহটাকে ত্যাগ করবে, তার আগে কোনো মুক্তি নেই বাবা। আর আদিদৈবিক জ্বালাটা কেমন? আদিদৈবিক জ্বালা, আদিদৈবিক জ্বালা হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া জ্বালা। প্রকৃতি থেকে কেমন? এখন ঠান্ডার সময় এক রকমের কষ্ট, আবার গরম এলে আর এক কষ্ট, কখনো বা বর্ষা, সে তাতে এক কষ্ট, এই যে করোনা এলো তাতে এক কষ্ট। অর্থাৎ প্রকৃতি থেকে যে পাওয়া জ্বালা, এই ঝড় হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, এই ভূমিকম্প হচ্ছে, এগুলো প্রকৃতি থেকে পাওয়া। যতদিন তুমি পৃথিবীতে মানব জন্ম নিয়ে থাকবে, এই মানুষের দেহ যতদিন পেয়ে আছো, ততদিন এই প্রকৃতির জ্বালা তোমাকে পেতে হবে। এটাকে বলে আদি দৈবিক। আর আদি ভৌতিক জ্বালাটা কেমন মা? আপনি সুস্থ আছেন, ভালো আছেন, কিন্তু আপনি ভালো থাকলে কি হবে? অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা। আপনার কোনো জ্বালা নেই, আপনার কোনো কষ্টও নেই, কিন্তু দেখা যাচ্ছে অন্যের কাছ থেকে, সে পাড়াপড়শি বলুন, আত্মীয় স্বজন বলুন, বা বাড়ি ছেলে মেয়ে স্ত্রী ইত্যাদি ইত্যাদি, যে কোনো দিক থেকে আপনাকে কোনো না কোনো জ্বালা পেতেই হবে। আপনি সুস্থ থাকলেও আপনাকে সুস্থ থাকতে দেবে না। এই প্রকৃতি থেকে কারোর না কারোর কাছ থেকে জ্বালা আপনাকে ভোগ করতে হবে। এটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। তার মানে বাবা, জীবনে বেঁচে থাকতে গেলে এই ত্রিতাপ জ্বালা আমাদের পেতে হবে মা, তাই তো? তাই চতুর্মুখ ব্রহ্মা বলেছিলেন, প্রভু, যে জীবনটা সারা জীবনে যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা নিয়ে কাটাতে হবে পৃথিবীতে, এদের মুক্তির রাস্তা কোথায়? এরা উদ্ধার হবে কি করে? ভগবান বিষ্ণু বলেছিলেন একটাই উপায়, হাজার জ্বালার মধ্যে দিয়েও যদি জীব একবার ভগবানের প্রসাদ সেবা করতে পারে, হাজার জ্বালার মধ্যে দিয়েও যদি জীব একবার আমাকে স্মরণ করতে পারে, দুফোঁটা চোখের জল যদি সে দিতে পারে তার ইষ্টদেবের চরণে, ভগবানের চরণে, জগন্নাথ রূপে পুরীধামে যাব, জীবই যদি আমার সেবা করা প্রসাদ সেবা করে, একবার আমার সামনে এসে দাঁড়ায়, একবার যদি দেখাই, প্রভু আমি এসেছি তোমার কাছে, তোমার চরণে তুমি আমাকে ঠাঁই দাও, একবার যদি আমার শরণে আসে, সর্বধর্ম পরিত্যাজ্যং মাপেকং শরণং ভজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শোচনে। তাই গৌর হরি বল। সব কিছু ভুলে গিয়ে যখন আমার শরণে আসবে, আমি তাকে আমার করে বুকে টেনে নেব। হরি বল, হরি বল। তাই মা, উদ্ধারের পথ আমাদের একটাই, করুণাময় গৌর সুন্দর বারবার আমাদের মতো জীবকে বোঝাবার জন্য সদা সর্বদাই ধরল গ্রহণ করো বলে হরিনাম দিয়েছে জীবের দ্বারে দ্বারে। আজ আমার প্রভু নবদ্বীপ ছেড়ে তিনি চলে যান
নীলাচলে। মায়ের আদেশ, মায়ের বাক্য শিরোধার্য করে চলে গিয়েছিলেন নীলাচলে। কেন গিয়েছিলেন মা? যখন প্রভু আমার সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সন্ন্যাসী হয়ে যখন চলে যান, সেই সময় মা সচিমা তিনি গঙ্গার জলে প্রাণ বিসর্জন করবে বলে ছুটে যান। নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মা নিজেকে বিসর্জন করো না, আমি নিমাইকে তোমার কাছে ধরে নিয়ে আসব। পথের মাঝখান থেকে নিমাইকে ধরে নিয়ে যখন শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে এলেন মা, তখন দেখছেন ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। মা সচিমা সন্তানকে সন্ন্যাসী রূপ দর্শন করে কাঁদছেন। গৌরহরি বললেন, মা তুমি যদি বলো, তোমার যদি মন না চায়, তোমার আমি যে সন্ন্যাসী হয়েছি তোমার যদি পছন্দ না হয়, তাহলে তুমি বলো, আমি তোমার সাথে নবদ্বীপে চলে যাই। মা বললেন, আমি বেঁচে থাকতে মিশ্র কুলবংশে এমন অকল্যাণ হতে দিতে পারবো না। তাই বাবা সন্ন্যাসী যখন হয়েই তুমি গেছো, আর তো তোমাকে ধরে রাখতে পারবো না। মা তাহলে অনুমতি করো বৃন্দাবনে চলে যাই। না, বৃন্দাবনের অনুমতি দেব না। যদি যেতেই চাও পুরী ধামে নীলাচলে বাস করো। তাই মায়ের কথা মতো গৌর সুন্দর নবদ্বীপ ছেড়ে চলে গিয়েছিলেন নীলাচলে। তিনি একা যাননি, নবদ্বীপে যারা প্রভুর পার্ষদ ছিলেন তারাও প্রভুর সাথে নীলাচলে চলে যান। সবাইকে নিয়ে জগন্নাথ মন্দিরের সামনে প্রতিদিন প্রভাতকালে গৌরহরি জগন্নাথ দর্শন করতেন। যে গরুর স্তম্ভটা আছে না মা, আপনারা যদি পুরী ধামে নীলাচলে যান দেখে আসবেন, হয়তো অনেকেই গিয়েছেন দেখেছেন, জগন্নাথ মন্দিরের সামনে একটা গরুর স্তম্ভ আছে, যেটাকে জড়িয়ে ধরে প্রতিদিন প্রভু আমার জগন্নাথ দেখতেন। আহা কি অপূর্ব লীলা! ভিতরে এক জগন্নাথ, বাইরে আর এক জগন্নাথ, দুটি অংশ রূপে একজন আর একজনকে, মানে জগন্নাথকে জড়িয়ে ধরেছে যেন মনে হচ্ছে। গরুর স্তম্ভটা জড়িয়ে ধরলে ওই সোজা শুধুমাত্র জগন্নাথকে দেখা যায়। তা প্রভু প্রতিদিন ওই জগন্নাথকে দর্শন করতেন প্রভাতকালে, আর সমস্ত ভক্তদেরকে নিয়ে প্রভু আমার নীলাচলে, ওই নীলাচলের মাঠে আনন্দে হরিনাম কৃষ্ণ নাম করতেন। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নামে করসা, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। আর কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসা, নাম বিনা কলি জীবের গতি নাহিয়া। রে ও গজে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নাম ভজ নাম চিন্ত, নামে করসা। হরি বল হরি বল হরি বল হরি বল হরি সবাইকে নিয়ে আনন্দে মেতে আছে মা গৌরহরি। নীলাচলের মাঠ আলোয় আলোকিত, হরিনামের যেন একটা মনের আনন্দে হরিনামের একটা যেন মেলা বসেছে। সবাই মিলে হরিনাম করে, কৃষ্ণ নাম করে। কিন্তু বাবা সবাইকে নিয়ে আনন্দ করতে করতে হরিনাম গাইতে গাইতে হঠাৎ তার চোখে পড়ে গেল দূরে এক ভক্ত কাঁদছে। সে কিন্তু সবার মাঝখানে নেই, বেশ কিছুটা দূরে।
তাই না দেখে অন্তর্যামী অন্তরে জানতে পেরেছে মা। এটাই তো প্রভুদের সঙ্গে, ভগবানের সঙ্গে আমাদের পার্থক্য। আমরা জানি না কার মধ্যে কি আছে, কি চলছে। এই যে আপনারা এখানে বসে আছেন, কার মনে কি আছে আমরা জানি? আমি বলতে পারবো? পারবো না। তিনি তো পারবেন বাবা, কারণ তিনি তো সবার মধ্যে বিরাজমান। সবার ফাঁকি দেওয়া যায় মা, তার ফাঁকি দেব কি করে? সে আছে বলেই আমি এখনো জীবিত, তাই না? সে যদি না থাকে আমিও থাকবো না। তাই আজ অন্তর্যামী অন্তরে জানতে পেরেছে যে দূরে এক ভক্ত কাঁদছে। তিনি ভক্তের চোখের জল তো সহ্য করতে পারেন না, তাই তিনি কি করেছে, সব ভক্তের মাঝখান দিয়ে গুটি 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 পায়ে তার সামনে দাঁড়িয়েছে। কে কে তুমি? দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে কাঁদছো? পরিচয় কি তোমার? দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। আচ্ছা, কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপ থেকে। কার কাছে এসেছো? নীলাচলে। তোমার কাছে? আমার কাছে? কেন? আমি তোমার সঙ্গী হতে চাই প্রভু। সঙ্গী? না 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 না, আমার সঙ্গী হয় না। শোনো শোনো, আমার সঙ্গী যারা হয় তাদের অনেক কষ্ট পেতে হয়। তার থেকে ঘরের ছেলে ঘরে ফিরে যাও, তাতে ভালোই থাকবে। আমার সঙ্গী হয়েও না। যারা আমাকে ভালোবাসে, যারা আমার সাথী হয়েছে, যারা আমার সঙ্গে থাকে, তাদের যে শুধু কষ্টই আর কষ্ট, সহ্য করতে পারবে না। তার থেকে ঘরে ফিরে যাও, তাতেই ভালো হবে। দয়াময়, আমার বলতে যা কিছু সব কিছু ত্যাগ করে আজ তোমার কাছে এসেছি, শুধু তোমার সঙ্গী হব বলে। আমাকে ফিরিয়ে দিও না প্রভু। শুধু তোমার কাছে একটি বাসনা, আমাকে ফিরিয়ে দিও না। আমার সঙ্গী হলে জীবনে দুঃখ কষ্ট আসলে সইতে পারবে। তোমার সঙ্গী হব, এটাই তো যথেষ্ট। তাতে আবার দুঃখ কষ্ট কিসের? সত্যি কথা মা, ভগবান যার সহায় থাকে তার আর দুঃখ কষ্ট কিসের? এমনই তো ভক্ত হতে হয়। তুমি যেমন রাখবে আমি তাতেই খুশি, এতে আবার দুঃখ কষ্ট কিসের? এ কথা কিন্তু সত্য মা। আমরা দেখবেন অনেকে আছি আমাদের হিন্দু সমাজে, আমাদের হিন্দু জাতিদের মধ্যেই বলছি, অনেকে মনে করে সনাতন ধর্ম গ্রহণ করব না, এতে শুধু কষ্ট আর কষ্ট। এই ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যায়, কিন্তু বোকামি, এটা সম্পূর্ণটাই বোকামি বাবা। কেন জানেন? ঘুরে ফিরে আমাদের গোবিন্দচরণ সার করতেই হবে। তুমি যে পথে যাও না কেন বাবা, যাকেই আশ্রয় করো না কেন, তোমাকে এই পথে আসতেই হবে। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। যিনি বিশ্বপিতা, যার সৃষ্টি বিশ্ব ব্রহ্মাণ্ড, কি করব তার চরণ ছেড়ে অন্য কোথাও যে? হ্যাঁ, আর ভগবান বলেন, যে করে আমার আশ আমি তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি তো হই তার দাসানো দাস। ভগবান তোমার দাস হয়ে পড়ে থাকবে কবে জানো? ভগবান বললেন, কেউ বন্ধুরূপে ডাকলে আমি তার বন্ধুরূপে বাসনা পূর্ণ করি। কেউ স্বামী রূপে ভালোবাসলে স্বামী রূপে বাসনা পূর্ণ করি। কেউ যদি সন্তান রূপে ভালোবাসে সন্তান রূপে বাসনা পূর্ণ করি। কিন্তু কেউ যদি আমাকে প্রভু ভেবে নিজেকে দাস করে, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। হরি বল হরি বল। ভক্ত আমার চরণে দাস হবে, আমি তো সইতে পারবো না। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আদর করে নাম রেখেছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না হলে উপবাসে যাই। ভক্তের হাতে প্রেমের ডোরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকেই ঘুরিব। অত সহজ মা। তাকে পেতে গেলে রাজভোগ, ননি, মাখন, ক্ষীর, সর, টাকা পয়সা কিচ্ছু লাগে না। শুধু হৃদয় দিয়ে ভালোবাসো, মনে প্রাণে ভালোবাসো। শুধু একবার বলো, প্রভু আজ থেকে আমি তোমার, আর তুমি শুধু আমার। এটাই তো ভক্তির চাওয়া বাবা। শ্রীমতী রাধারানীকে মা
শ্রীমতী রাধারানীকে গোবিন্দ একদিন জিজ্ঞাসা করেছিলেন, রাধে তুমি আমাকে এত ভালোবাসো, আজ আমার মনে ইচ্ছা আমি তোমায় কিছু দিতে চাই, বলো রাধে তুমি কি নেবে? আমার রাধারানী কি চেয়েছিলেন জানেন? বধূ তুমি যদি আমাকে কিছু দিতেই চাও তবে এটাই দাও, আমার মতো আলাভোলা গোয়ালিনী জগতে কত আছে যারা আমার চেয়েও তোমাকে বেশি ভালোবাসে। তাই বধূ তোমার চরণে তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি যদি আমাকে ভালোবাসো বা না বাসো আমার কোনো দুঃখ নেই, শুধু আমাকেই আশীর্বাদ করো বধূ, আমি যেন সারা জীবন তোমায় ভালোবাসতে পারি। তুমি আমাকে ভালো নাই বাসতে পারো, কারণ তোমার কাছে আমার মতো এরকম গোয়ালিনী অভাগিনী কাঙালিনী কত আছে। তাই শুধু তোমার কাছে এটাই বাসনা, আমি যেন তোমায় ভুলে না যাই। হরিদাস ঠাকুর বলেছিলেন, দয়াময় শুধু তোমার কাছে একটি বাসনা, আমার জীবনে যে কষ্টই আসুক না কেন আমি জানি এ কষ্ট শুধু আমার, শুধু তোমার কাছে এটাই চাওয়া, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। এই তো মা, ভরসা করলে এই রকমই ভরসা করতে হবে। বাবা, মহাভারতে যখন মাতা দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল সেখানে তার আপনজন সবাই ছিল, তাই না? পঞ্চ পাণ্ডব ছিল, দ্রোণাচার্য ছিল, পিতামহ ছিলেন, বিদুর ছিলেন দাসীপুত্র, ধৃতরাষ্ট্র ছিলেন, সবাই তো ছিলেন, কর্ণ ছিল। সবাই কি বাবা দূরের মানুষ, বাইরের মানুষ? সবই তো তার আপনজন। একটু মন দেবেন কথার মধ্যে মা, আমরা আপনজনকে ভরসা করি না? আমি আমার স্বামীকে ভরসা করি, আমি আমার সন্তানকে ভরসা করি, আপনারাও করেন তো। আজ তারা তো সবাই আপনজন, প্রত্যেকের কাছে নিজের বস্ত্রটা ধরে যখন টানছে, তাড়াতাড়ি করে দুঃশাসনের হাত থেকে বস্ত্রটাকে টেনে নিয়ে প্রত্যেকের কাছে গিয়েছিল, আমার মান, আমার সম্মান, আমার মর্যাদা, আমার নারীত্ব রক্ষা করো। প্রত্যেকে তার সামনে মাথা নিচু করেছিলেন, কেউ এগিয়ে আসেনি। মাতা দ্রৌপদী জেনে বুঝেছিলেন যে এরা কেউ আমার মান রক্ষা করবে না। অবশেষে সব কিছু ছেড়ে দিয়ে দুহাত তুলে হে তুমি করুণা করুণা করো, করুণা করো মাগো। তাই বারবার শুধু আপনাদের কাছে আমার এটাই নিবেদন, এটাই আমার বলা, হরি কথা শুনবেন, যেখানে হরিনাম হবে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবেন। 3 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা সারাদিন ধরে লীলা কথা শ্রবণ করবেন, কত কথা শুনবেন,
তত্ত্বকথা, ভগবানের মাহাত্ম্য লীলা। শুধু আপনাদের কাছে আমার একটাই বাসনা, এই শোনা, এই ভগবত কৃপা লাভ করা, এই যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাওয়া, এই পাওয়া যেন ব্যর্থ না হয়। শুধুমাত্র আপনাদের কাছে এটাই বাসনা, মন যদি দিতে হয় একবার গোবিন্দ চরণে নিজেকে সঁপে দাও। বিশ্বাস যদি করতে হয় ভগবানকে বিশ্বাস করো। ভালো যদি বাসতে হয় সবাইকে ভালোবাসো, কিন্তু জেনে রাখো সবাইকে ভালোবাসাটা তোমার দায়িত্ব, কিন্তু মন প্রাণ দিয়ে গোবিন্দকে ভালোবাসো। আর কি জীবনে কিচ্ছু চাওয়ার দরকার নেই মা। আপনি যে অবস্থাতেই থাকবেন শুধু ভগবানের কাছে এটাই জানাবেন, প্রভু তোমাকে বলার আমার কিছু নেই, তুমি তো সবই জানো, আমার চেয়ে তুমি বেশি জানো, তাই তুমি মনে করেছো যেটাতে আমি ভালো থাকব, আমাকে সেটাই তুমি দিয়েছো। তাই তোমার দেওয়া এই প্রসাদ, সেটা দুঃখই হোক আর সুখই হোক, আমি নিজ গুণে গ্রহণ করলাম। যেমন রাখবে আমি তাতে খুশি, কারণ আমার থেকে জানো তুমি বেশি। আজ আমি বেঁচে আছি, কাল বেঁচে থাকবো কিনা, কাল আমার ভাগ্যে কি আছে আমি তো জানি না বাবা। জানি কি? আমরা কেউ জানি না কাল আমার কি হবে, কিন্তু এটুকু আমি না জানলে কি হবে, তিনি তো সব জানেন মা, কাল আমার কি হবে। তাহলে ভগবানের কাছে আমাদের এটাই চাওয়া, প্রভু আমাকে দিয়ে যেন এমন কোনো খারাপ কাজ করিও না, আমাকে দিয়ে কোনো ভুল কাজ করিও না, কোনো পাপমূলক কাজ করিও না। শুধু তোমার কাছে একটি বাসনা, আজ যদি তুমি ভালো কাজ করো এর ফল তো তুমি কাল পাবে, আজ যদি খারাপ কাজ করো এর ফলও তুমি কাল পাবে, পেতে তোমাকে হবে। আজ ভক্ত বলছে তুমি ভালোই রাখো আর কষ্টেই রাখো, আমি তোমার সঙ্গী, আর কিচ্ছু জানতে চাই না। বেশ, তবে তাই হলো। শোনো ভক্ত, গোবিন্দ আজ থেকে তুমি আমার সঙ্গী। তবে শোনো, যেই না সঙ্গী করে নিয়েছে মা, সেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে। ভগবানের কাছে পদে পদে পরীক্ষা দিতে হয়। গোবিন্দ বলো দয়াময়, নীলাচলে এসেছো, মনে করুন মা এটা নীলাচল, রাধা মাধব এখানে আছে, একবার মনে মনে ভাবুন এটা জগন্নাথ। বলছে গৌরহরি নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? ভক্ত বলে উঠলেন ও দয়াময়। গোবিন্দ ঘোষ বলছে মা, ও প্রভু তুমি যার কথা বলছো সে তো মন্দিরে, সে চলতেও পারে না, কথাও বলতে পারে না, আর আমি যে জগন্নাথ দর্শন করছি সে তো সচল জগন্নাথ, সে চলতেও পারে আবার কথাও বলতে পারে। আমার গৌরহরি সবই বুঝতে পেরেছেন, কিন্তু না বোঝার ভান করছেন ভক্তকে পরীক্ষা করার জন্য। গোবিন্দ নীলাচলে সচল জগন্নাথ কোথায় পেলে তুমি? শুনবে দয়াময়, গৌরহরির দিকে হাতটা বাড়িয়েছে, তোহু জগন্নাথ ও গো দয়া, তুমি তুমি আমার
গোপে কহয় আসে আহার জগবহে নাহি মোরে ছায় মাধব বহু তুমি নদী করো হে মাধব। অপ্রভু তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার সব। আর ভালো লাগে না প্রভু, এই মায়ার সংসার আর ভালো লাগে না। জীবনে সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি প্রভু, একবার নিজের করে আমায় গ্রহণ করো। হে দয়াময়, এই মনুষ্যকুলে জন্ম পেয়েছি, এই জন্মে যদি তোমার চরণ না পাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাকে আবার ঘুরে বেড়াতে হবে, একবার কৃপা করো হে প্রভু। আমি জানি আমাদের কেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে হয়, কেন জানেন মা? কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমী অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হতো আপরসম। কর্মের বিপাকে কথা দিয়ে এসে সব ভুলে গেছি, ভগবানের দাস না হয়ে মায়ার দাস হয়ে বসে আছি। তাহলে কর্মের বিপাকে বারবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কীট পতঙ্গ, এই জীব জন্তু পিশাচ কুল, এই সমস্ত কুলে জন্ম পেতে হয় শুধুমাত্র আমাদের কর্মের ফলে। কর্ম ভালো করতে পারিনি বাবা, তার জন্যই জন্ম পেয়েছি। মামা আসতে একটা সুন্দর দৃষ্টান্ত দিই, শুনুন। আপনারা হয়তো অনেকেই জানেন, তবুও বলি, শুনুন তাহলে মা। দুজন ব্যক্তি একটা শবদেহ নিয়ে যাচ্ছে, আর এদিকে অর্জুন ভগবান কৃষ্ণচন্দ্রকে বলছে, মাধব একটু দাঁড়াও, একটু গঙ্গা স্নান করে আসি। যুদ্ধ শেষ হয়েছে মা, কুরুক্ষেত্রে যুদ্ধের পর নিজে হাতে অনেক জীব হত্যা করেছে, তো অনেক পাপ হয়েছে, তাই বলছে মাধব নিজে হাতে কত জীব হত্যা করলাম, আর যাদেরকে প্রাণে মেরেছি সবই তো আমার আপনজন, সবই আমার ঘরের মানুষ, আমার না জানি কত অপরাধ হয়েছে, তা তুমি একটু দাঁড়াও, আমি গঙ্গায় স্নান করে আসি। শুনেছি পতিত পাবনী গঙ্গা, সেখানে ডুব দিলে স্নান করলে পাপ দূর হয়। ওমা, আমরা বলি না অনেকে, বাবারে বাবা এই কাজ থেকে যদি মুক্তি পাই তা গঙ্গায় একটা ডুব দিয়ে আসবো, এরকম ধরনের কথা আমরা কথার ছলে বলি, দেখবেন। তার মানে কি, গঙ্গায় ডুব দিলে মনে হয় সব পাপ দূর হয়ে যায়, তাই না? হ্যাঁ, তা এখন বলছে যে এই যে ভালো দিন আসছে, পৌষ সংক্রান্তি, দেখবেন সবাই যাবে গঙ্গায় স্নান করতে। শাস্ত্রে আছে না মা, যাবেন আপনারা গঙ্গাসাগর দর্শন করে আসবেন, গঙ্গাসাগরে যাবেন। এই পৌষ সংক্রান্তিতে বিশাল অনুষ্ঠান হয়, হ্যাঁ, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার যাবেন, দর্শন করে আসবেন। আপনাদের কৃপায় আমার হয়েছে ভাগ্যে একবার, আবারও মনে হয় হবে। যাই হোক, সেখানে আমাদের হরিবাসর আছে, তো যেতে হবে। যাই হোক, কপিল মুনির আশ্রম দর্শন করে আসবেন। তো মা বলছি যে বিষয়টা, এখন দুজন ব্যক্তি একটা শবদেহ নিয়ে এসেছে গঙ্গার ধারে, তাকে দাহ করবে। যখনই নিয়ে এসেছে বাবা, আর এদিকে গোবিন্দ মনে মনে ভাবছে যে অর্জুন পাপ খণ্ডনের জন্য গঙ্গায় স্নান করতে যাবে, ওকে একটু শিক্ষা দিতে হবে। তা কি শিক্ষা দেবে না, স্নান করে যেই না এসেছে গোবিন্দ বলছে, সখা তুমি একটু বসো, আমি আসছি। এই বলে গোবিন্দ সরে গেলেন। অর্জুন বসে আছে মা, রথে বসে আছে, আর এদিকে দুজন ব্যক্তি শবদেহ নিয়ে এসেছে দাহ করবে। এখন দাহ করতে এসে দেখছে আগুন কোথায় পাবে। একজন বলছে, এই ভাই, আগুন তো নিয়ে আসা হলো না, আগুন তো আনা হলো না, তা দেহটাকে যে দাহ করবো তা আগুন তো দরকার, দাঁড়া একটু আগুন নিয়ে আসি। শোন, লোকে বলে মরা ছেড়ে চলে গেলে ভূত হয়ে যায়, তা এটা কেউ একজন, তুই এক কাজ কর, তুই মরাটাকে ধরে বসে থাক, আমি ওই পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওখান থেকে একটু আগুন নিয়ে আসি। শোন, আমার ভয় পাচ্ছে, আমি থাকবো না একা। তুই থাকবি না? না। সে বলছে, না রে বাবা, তুই থাক, আমি যাই। এখন দুজনেই ভয় পাচ্ছে মা, তা বলছে এক কাজ কর, ওই যে রথে যিনি বসে আছেন, অর্জুন তো বসে আছে রথে, বলছে ওনাকেই বলে যাই সব দেহটা একটু লক্ষ্য রাখতে, চল আমরা দুজন গিয়ে একটু আগুন নিয়ে আসি। যেই না এই কথা বলে দুজন চলে গেছে, সব দেহটা মা পড়ে আছে গঙ্গার পাশে। আর এদিকে একটা জীর্ণশীর্ণ খুব রোগা, হ্যাঁ, গায়ে মাংস নেই, সেই রোগা শ্রীগালটা সে ওই মরার দেখতে পেয়ে
সে আসছে, জানছে এই দেহটা খাবো। এখন সে আসছে, এসে তার আপাদমস্তক সুখে আবার চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে তখন আবার পথের মাঝখানে মোটা সোটা একটা শৃগালের সঙ্গে দেখা, বেশ সুন্দর চেহারাবান, তার সঙ্গে দেখা হয়ে গেছে। এখন মোটা সোটা শৃগালটা বলছে, কিরে ভাই, ফিরে আসছিস কেন? যে ওই দেহটা খাবি না, গেলি যে ফিরে ফিরে আসছিস, কি ব্যাপার? তা সেই রোগা শৃগালটা বলছে, না ভাই, খাবো না, গিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু হবে না, খাওয়া হবে না। কেন হবে না? এখন অর্জুন কিন্তু মা, সে পশু পাখির ভাষা বুঝতে পারে। সে বসে আছে রথে আর মনে মনে ভাবছে, দেখি তো ওদের মধ্যে কি বলা বলি হয়। এখন মোটা শৃগালটা বলছে, খাবি না কেন? চল, সুযোগ পেয়েছি, কেউ নেই, এই ফাঁকে তুই আমি দুজনে গিয়ে খেয়ে আসি। বলছি, না রে ভাই, গিয়েছিলাম খাবো বলে, ওর আপাদমস্তক সুখে দেখলাম, কোনো একটা জায়গা পেলাম না দেহের যে সেই অংশটা আমি খেতে পারি। সে কি কথা, এত বড় দেহটা তুই কোথাও জায়গা পেলি না? বলছে, না। কেন পেলাম না জানিস? ওর হাত দুটো সুখে দেখলাম, ওই হাতে কখনো ভগবানের সেবা করেনি। ওর বদন সুখে দেখলাম, ওই বদনে কখনো হরি নাম করেনি। ওর চরণ দুটো সুখে দেখলাম, ওই চরণে কখনো ভগবানের দর্শনে সাধু সঙ্গ করতে যায়নি। হা হা। ওর নয়ন সুখে দেখলাম, এই নয়নে কখনো প্রভুর বদন দর্শন করেনি। এমন পাপিষ্ট, এমন দুরাচার পাষণ্ড। হৃদয়টা সুখে দেখলাম, এই হৃদয়ে কখনো কোনো দিন সাধু সঙ্গ আলিঙ্গন করেনি। হলো না ভাই, খাওয়া হলো না। সারা শরীরে কোথাও এতটুকু ভক্তির লেশ পেলাম না। এর মতো পাপাচার, এর মতো পাষণ্ড, এর মতো ভাগ্যহীন ব্যক্তি পৃথিবীতে এখনো আছে? এমন সময় সে মোটা শৃগালটা বলছে, তুই যদি এত বিচার করে খেতে যাস, তাহলে তো ভাই তুই দুদিন পরে মারা যাবি রে। তোর যা চেহারা, তোর যা শরীরের অবস্থা, এত বিচার করলে বাঁচবি না, মরে যাবি তো। তখন সেই রোগা শৃগালটা বললেন, যদি এতে মৃত্যু হয়ে যায় তাও ভালো, এমন পাপিষ্টকে আমি খেতে পারবো না। তখন মোটা শৃগালটা বলছে, শোন শোন, এ না হয় ভগবানকে দেখেনি, সেবা করেনি, নাম করেনি, এ তো পাষণ্ড। যে দেখেনি, যে শোনেনি, তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে ভগবানকে কাছে পেয়ে চিনতে পারে না, তার মতো পাপিষ্ট জগতে আর কে আছে? সে কোথায়? সে আর কোথায়? ওই যে রথে বসে আছে। অর্জুনের দিকে তাকিয়ে বলছে, ওই যে রে, দেখতে পাচ্ছিস? যে ভগবানকে কাছে পেয়েছে, যে রথে বসে আছে, যার রথ চালাচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গোবিন্দ, যার চরণে গঙ্গা যমুনা সরস্বতী বিরাজমান, যার চরণ ধরলে পাপ দূর হয়ে যায়, সেই পাষণ্ড কিনা মাধবকে চিনতে না পেরে নিজের পাপ খণ্ডনের জন্য গঙ্গায় স্নান করতে এসেছে। একে তবু ক্ষমা করা যায়, কিন্তু ওকে কখনো ক্ষমা করা যায় না। ওর মুখ দর্শন করা উচিত নয়। অর্জুন চমকে উঠেছে, মা, ছি ছি ছি, আমি কি করলাম? ভগবান গুটি গুটি পায়ে যেই না সামনে এসেছে, ছুটে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরে কাঁদছে, অর্জুন ক্ষমা করো আমায়। তাই মাগো, নিজেদের কর্মের বিপাকে বারবার আমাদের এহন জন্ম পেতে হয়, কীটকুলে পশুকুলে। তাই ভক্ত বলছে, আর চাই না প্রভু এই দেহ, একবার তোমার সঙ্গ লাভ করে, তোমার চরণ স্মরণ করে তোমার চরণে পৌঁছাতে চাই। বেশ, শোনো, আজই আমরা নীলাচল ছেড়ে যাত্রা করব। তুমি কি যাবে? হ্যাঁ দয়াময়, আমিও তোমার সঙ্গে যাব। তাহলে চলো।
সমস্ত ভক্তগণকে নিয়ে যাচ্ছে মা। নীলাচল থেকে তীর্থে যাচ্ছেন আমার গৌর হরি ভক্তগণকে নিয়ে, মুখে হরি নাম কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। ভক্তদের বলছে, ভক্ত শোনো, তীর্থে যেতে গেলে মুখে কৃষ্ণ নাম গাইতে হয়, তা তোমরা সবাই আমার সাথে চলো। নীলাচল ছেড়ে এবার যাচ্ছে বৃন্দাবনের পথে। তা নীলাচল থেকে যাত্রা করেছে বৃন্দাবনের পথে, তো যাচ্ছে মা সর্বত্রে হরিনাম দিতে দিতে। আর ভক্তদের বলছে, তোমরা আমার সঙ্গে কৃষ্ণ নাম করো। ভক্তরা বলছে, প্রভু আমরা কেন কৃষ্ণ নাম গাইতে যাব? তুমি করো কৃষ্ণ নাম, আমরা কেউ কৃষ্ণ নাম গাইব না। সে কি কথা, তোমরা কি গাইবে? আমরা তোমার নাম করব, তুমি আমাদের ভগবান, তুমি আমাদের সব। তাই ভক্তগণ পিছনে পিছনে যাচ্ছে মা গৌর বলতে বলতে, আর গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে। একবার সবাই মিলে দুহাত তুলে গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল, বল গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। তার মানে মা গৌর হরি যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে, ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে। এখন হলো কি, গৌর হরি সবাইকে ফেলে বেশ কিছু দূরে চলে গেছে। এক ভক্ত বলছে, দেখেছো প্রভু তো অনেক দূরে এগিয়ে গেছে, আমরা যদি পথ ভুলে যাই। এক ভক্ত বলছে, না না, পথ কেন ভুলবো রে, প্রভু তো আছেন সামনে, সে আমাদের না নিয়ে কোথাও যাবে না, যাচ্ছে যাক। এখন প্রভু একা একা যাচ্ছে মা, নীলাচল থেকে যাত্রা করেছে। যেতে যেতে কণ্ঠ শুকিয়ে যাচ্ছে, প্রখর রৌদ্রে গলা শুকিয়ে গেছে, পিপাসা পেয়েছে। যেই না পিপাসা পেয়েছে মনে মনে ভাবছে, একটু যদি কোথাও জল পেতাম। যাচ্ছে তো মা, বারবার বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, একটু তৃষ্ণা নিবারণ করতাম। ঠিক এইভাবে বলতে বলতে যাচ্ছে। যেই না তাকিয়েছে, হঠাৎ দেখছে এক গোয়ালা আসছে, কাঁধে বাঁক নিয়ে, বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে। ঘোল নেবে গো, ঘোল, আমার কাছে ভালো ঘোল আছে। আহা হা, কৃষ্ণ কৃপাময়, আমি চেয়েছি জল, আর আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন। তোমার কাছে ঘোল আছে? আছে গো। আছে, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ যাচ্ছি। যেই না এসেছে মা, একটু দাও না, প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে, প্রখর রৌদ্রে গলাটা শুকিয়ে যাচ্ছে, শিগগিরই দাও। বাঘটা নামিয়ে যেই না এক ভাণ্ড দিতে গেছে, সঙ্গে সঙ্গে গৌর হরি বলছে, শোনো, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, আমার অনেক তৃষ্ণা পেয়েছে গো, যেটা বড় ভাণ্ড ওটা আমাকে দাও। ও ঠাকুর, এই বড় ভাণ্ডটা? হ্যাঁ হ্যাঁ, নাও, বড়। ধরো। গোয়ালা মনে মনে চিন্তা করছে, বাবা বাবা, ঠাকুর যদি বড় ভাণ্ডের ঘোলটা খায়, তাড়াতাড়ি বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। দিন কত ভালো আজ আমার। আজকে যে ঘুম থেকে উঠে কার মুখটা দেখেছি, এত ভালো দিন যে হবে আমার জীবনে ভাবতে পারিনি। খুব খুশি মা, সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়ে নিলে তাড়াতাড়ি বিক্রি করে ঘরে যেতে পারবো, তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। মনের আনন্দে ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুকে দিয়েছে। প্রভু পুরোটাই সেবা করে নিয়েছে, খালি ভাণ্ডটা দিয়ে বলছে, ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা ভাবছে, ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে আমি ভাণ্ড গুছিয়ে নিই। গোয়ালা তো আর প্রভুকে চিনতে পারছে না, সন্ন্যাসীর বেশ তো মা, ভাবছে কোনো সন্ন্যাসী, কোনো ঠাকুর। হ্যাঁ, ও ঠাকুর, ঠিক আছে, ভাণ্ডগুলি গোছাচ্ছে, আর ভাবছে ঠাকুর দামটা বের করছে, করুক, আমি ভাণ্ড গোছাই। যেই না গোছানো হয়ে গেছে, এবার দাম নিতে যাবে, মুখটা তুলে হাত বাড়িয়েই দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর। ঠাকুর। গৌর হরি বলছে, কিছু কিছু বলবে? আরে বলবে মানে, তুমি যে ঘোল খেলে ঘোলের দাম দেবে না, ঘোলের দামটা দিয়ে যাও। ঘোলের দাম? ও গোয়ালা, আমার কাছে তো কোনো কড়ি নেই। হায় হায় পোড়া কপাল, তাহলে তুমি ঘোল খেলে কেন?
যার কাছে করি নেই, আমি আমি ঘোল বিক্রি করে খাই। আমার ঘোল বিক্রি করাতে সংসার চলে। তুমি এক ভাণ্ড ঘোল, তাও কিনা বড় ভাণ্ডের ঘোল। এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। যার কাছে করি নাই তার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? হ্যাঁ, আগে বলনি কেন? ঘোল দিতাম না। মা, প্রভু মনে মনে চিন্তা করছে, অর্থের জন্য কাঁদছে। এক পা দু পা করে কাছে এসেছে। গোয়ালা, তোমার ঘোলের দাম চাই, এই তো কথা? ঠিক আছে, শোনো, আমি তো সন্ন্যাসী, আমার কাছে করি নেই। পিছনে আমার ভক্তরা আসছে, তাদেরকে বলো তারা তোমায় ঘোলের দাম দিয়ে যাবে। গৌরহরি চলে গেছে, গোয়ালা বসে আছে, ঘোলের দাম নেবে। আর এদিকে মা, ভক্তরা তারা তো প্রভুর চরণ স্মরণ করতে করতে আসছে, পিছনে আসছে। তারা দল বেঁধে প্রভুর চরণে নাম করতে করতে আসছে। মন লাগুরে মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, লাগুরে লাগুরে লাগুরে, মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, তোমারি চরণে মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, লাগুরে লাগুরে লাগুরে, মন লাগুরে, হরি বল হরি বল, তোমারি চরণে মন লাগুরে, তোমারি চরণে মন লাগুরে, তোমারি চরণে লাগুরে। বন্ধ করো। কে বললেন কথাটা? ওই যে বসে আছে পথের মাঝখানে। বন্ধ করো, বন্ধ করো। শোনো, অনেকক্ষণ বসে আছি, ঘোলের দামটা দাও তো বাপু, আমি যাই। ঘোলের দাম? কেন তোমার ঘোলের দাম দিতে যাব? কে খেয়েছে তোমার ঘোল? বলছে দেখো অনেকক্ষণ থেকে বসে আছি, দাও তো দেখি, আমি যাই। আরে বাবা, কে খেয়েছে বলো? তোমাদের সঙ্গের সঙ্গী ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। দাও দেখি, দাও, শিগগিরই দাও। আমি তাকে চিনি না, নাম জানি না, তোমাদের সঙ্গেই থাকে। একজন আর একজনকে জিজ্ঞাসা করছে। ঘোল খেয়েছো? আমি গোয়ালা, আমি ঘোল বিক্রি করেছি। এই তোমরা ঘোল খেয়েছো? তোমরা কি ঘোল খেয়েছো? খাও না? খাইনি? দেখো গোয়ালা, কেউ তো তোমার কাছ থেকে ঘোল খায়নি, তাহলে ঘোলের দাম কেন দেব? ও কাকা বোলপুরে গিয়ে খেয়েছে, 10 কেউ টাকার খায়নি? গ্লাস, 10 টাকার গ্লাস খেয়েছে কাকা। এই যে হ্যাঁ, ওই তাকে চেনো? না আরে তার নাম বলতে পারবে? না। নাম পারবে না? আচ্ছা বলছি শোনো, হ্যাঁ? দেখতে কেমন বলতে পারবে? দেখতে বলো। সেটা একটু একটু বলতে পারবো। বলছি চিনি না, নামও জানি না, তবে দেখতে কেমন একটু একটু বলতে পারবো। আচ্ছা বলো না, তাই বলো, তবু তো জানবো কে খেয়েছে। বলো কে খেয়েছে, বলো। দেখতে কেমন তার? নবীনা যাও বানা, সে অপরূপ রূপ মাধুরী, কি বলব
সেই রূপে কথা যাই রে রূপে যাই রে রূপে বলি হরি নবীন যৌবন খুব একটা বয়স নয়, দেখে মনে হলো 24-25 বছর বয়স হবে। আর আর কি দেখেছো? তার গায়ের রংটা কেমন? গলিত কাঞ্চন। আচ্ছা, আর পরনে কি আছে? দেখলাম কোটি তটে রাঙাবা। এমন রূপের মানুষ এমন রূপের মানুষ কভু দেখি না। হরি যাইর রূপের বলে হারি আমার গৌর হরির রূপের কথা যাইর রূপে বলে হারি এমন রূপের মানুষ কভু দেখি না। নবীন যৌবন যৌবন ওই দেখো গলিত কাঞ্চন ওই কোটি তটে রাঙাবাই মুখে কৃষ্ণ বলিয়া তোমাহ তুলিয়া কৃষ্ণ বলিয়া তোমাহ তুলিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা ছোটা দেখে মনে হলো কাঁচা সোনা। আমার দেখে মনে হলো কাঁচা সোনা। দাঁড়া 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 দাঁড়া, এই দাঁড়াও। কাঁচা সোনার মতো দেখতে? আরে এবার বুঝেছি, এবার বুঝেছি। কাঁচা সোনার মতো দেখতে জগতে একজনই আছেন, যিনি আমাদের গৌর হরি। সে ঘোল খেয়ে দাম দেয়নি, এই তো কথা। বলি ও গোয়ালা, তিনি যেমন দাম দিতে পারেননি, আমরা তো তারই সঙ্গী গো, আমরা কোথায় করি পাই বলো? হায় হায় পোড়া কপাল। ওই ঠাকুর মিথ্যা কথা বলল, বলল কি না এরা দাম দেবে, কিন্তু এখন এরাও দেবে না। কেন মিথ্যা বলল? ওই সাধু, ওই সাধুর কোনো দিন ভালো হবে না, কখনো ভালো হবে না। আমার একার মতো একা বকছে আর ভাণ্ড গোছাচ্ছে, ভাবছে যা গেল তো গেল, আজ আর তো বিক্রি কিনি করবোই না, আজ আর বেচা কিনা করবো না, ঘরে চলে যাব। ভাণ্ডগুলি গুছিয়ে যেই না বাঘটা কাঁধে নিতে যাবে, হঠাৎ দেখছে বেজায় ভারী। আর এদিকে ভক্তরা দাম দিতে পারেনি, তারা সবাই লজ্জায় পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে। আর এদিকে গোয়ালা ভাবছে এত ভারী কেন আমার বাঘ? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, আমার বাঘ তো হালকা হয়ে যাবে, এত ভারী কেন? দেখি তো। ছোট ভাণ্ডগুলি নামিয়েছে, যে ভাণ্ডের ঘোল গৌরহরি সেবা করেছে মা। কাকে কখন কিভাবে যে কৃপা করে কে বলতে পারে? যার বোঝার শক্তি আছে সে বুঝতে পারে, আর যার নেই সে তো তার বোধ শক্তি হারিয়ে ফেলে। ছোট ভাণ্ডের দিকে ছোটগুলো নামিয়ে বড় ভাণ্ডের দিকে নজর যেই না পড়েছে, দেখছে কি যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছিলেন সেই ভাণ্ডের কানায় কানায় স্বর্ণ মুদ্রা।
ফেলে রেখে ছুটতে ছুটতে গৌর হরি, গৌর হরি, একটু দাঁড়াও দয়াময়। ছুটে গিয়ে প্রভুর চরণ তলে আছাড় খেয়ে চরণটা জড়িয়ে লুটিয়ে পড়েছে। ক্ষমা করো দয়াময়, আমায় তুমি ক্ষমা করো, আমি তোমায় চিনতে পারিনি, করুণাময়। আমার মতো একজন অধম পাষণ্ড কখনো তোমায় চিনতে না পেরে অজান্তে অপরাধ করে ফেলেছে, তুমি ক্ষমা করো। তুমি তো দয়ালু, তুমি তো পতিত পাবন, তুমি একবার আমায় ক্ষমা করে দাও দয়াময়, একবার ক্ষমা করো। আমি অপরাধ করেছি তোমার চরণে। চরণটা জড়িয়ে ধরে কাঁদছি। প্রভু গয়ামা চরণ থেকে তুলে নিয়ে বললেন, ভক্ত, অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের মানব জন্মের গোনা দিন তো ফুরিয়ে যায়, আর তো বেশি সময় নেই। সারা জীবন সংসারের জন্য ছুটতে ছুটতে কবে হবে কৃষ্ণ ভজন? হরিবল। যাও, আর তো বেশি সময় নেই। যে কটা দিন সময় আছে ঘরে গিয়ে কৃষ্ণ ভজন করো। আশীর্বাদ করছি তোমায়, যাও। বিদায় দিয়ে মা ভক্তগণকে নিয়ে এসে পৌঁছালেন গৌরহরি পূর্বস্থলী। পূর্বস্থলীটা কোথায়?
নবদ্বীপ নদীয়ার পরেই পড়ে পূর্বস্থলী। তা পূর্বস্থলীতে যখন এসেছে মা গৌর সুন্দর, মহাজন বলছে দেখো নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, গ্রামে ঘুরি গড়া আইলা ওই পূর্বস্থলে। দেখো নানা গ্রাম, ওই নানা গ্রামে ঘুরি ঘোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। আনন্দ আর ধরে নালে, আনন্দ আর ধরে ভক্তির আনন্দ আর ধরে নালে, আনন্দ ধরে না রে, সবাই হরি 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 বলে, আনন্দ ধরে নালে, হরি 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 বলে, হরি বলে দুটি বাহু তোলে, হরি 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 বলে দুটি বাহু তুলে, হরি 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 বলে। আনন্দ আর ধরে না রে। ভক্তগণ সবে মিলে হরি হরি ওই না ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। ও গোবিন্দ এদিকে এসো। কোথায় এসেছি আমরা? শোনো, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করো। ওমা, ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে। দেখুন কিভাবে পরীক্ষা করছে গোবিন্দ ঘোষকে। গোবিন্দ পূর্বস্থলীতে এলাম যখন, এখানে সেবার আয়োজন করো। গোবিন্দ ঘোষ একা একা চিন্তা করছে মা, যে তুমি তো বললে বটে প্রভু, একবারও চিন্তা করছো না তুমি, আমার একার উপরে দায়িত্ব দিলে, এত ভক্তের আয়োজন সেবার আমি একা কি করে করব? কিন্তু মা, যার ভাবনা তো সেই ভাবে, তাই না? তুমি যতই ভাবো না কেন, ভাবার মালিক একজন আছে। জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফল ধরে। পূর্বস্থলী থেকে নদিয়া বেশি দূর নয় মা। নবদ্বীপবাসী খবর পেয়েছে গৌরহরি পূর্বস্থলীতে। খবর পাওয়া মাত্র সমস্ত নদীবাসী যাচ্ছে গৌর দর্শনে, কেউ খালি হাতে যাচ্ছে না। তাই ভগবত দর্শনে গেলে আপনারাও জেনে রাখুন, লীলা শুধু শোনার জিনিস নয়, লীলা কথা শ্রবণ করার সাথে সাথে নিজেদের কিছু শিক্ষা অর্জন করা উচিত। এই লীলার প্রত্যেকটা কথার মধ্যেই আমাদের শিক্ষা লুকিয়ে আছে, তাই শিক্ষাগুলো নিতে হবে। ভক্তগণ গৌর দর্শনে যাচ্ছে খালি হাতে নয়, যার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যাচ্ছে। তাই শাস্ত্রে বললেন কখনো কোনো দিন ভগবত দর্শনে গেলে খালি হাতে যেতে নেই। আপনার যেমন ক্ষমতা, শুধুমাত্র ভগবানের দর্শনে নয়, যদি কোনোদিন আপনারা গুরুকুলে যান, মানে গুরুগৃহে যান, তবুও খালি হাতে যেতে নেই। আপনার যেমন পারকতা, যতটুকু সম্ভব, যেমন পারবেন, কিছু না কিছু গুরু সেবার জন্য নিয়ে যাবেন। কারণ জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশিলেন গুরুরূপ ধরি। তাই গুরু সেবা গোবিন্দ সেবা, তাই গুরুর জন্য নিয়ে যেতে আপনার সামর্থ্য অনুযায়ী। হ্যাঁ, এইরকম কিছু কিছু জায়গা আছে। তাই আজ অগণিত ভক্ত সবাই যাচ্ছে পূর্বস্থলীতে গৌরহরি এসেছেন বলে। সমস্ত ভক্তগণ যেই না এসেছে, সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে গৌরহরি সেবা দিচ্ছে। ও গোবিন্দ এদিকে এসো। দেখছো কত ভক্ত, আর চিন্তা নেই, তাহলে আর চিন্তা নেই। খুব চিন্তায় ছিল গোবিন্দ। তা শোনো, রান্না করতে পারবে তো? তা যাও রন্ধন করো। ও মা, মা বসুন বসুন, উঠে আসবেন না, বসুন 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 বসুন, আমি অবশ্যই নেব, এখন না, বসুন। এবার কি করেছে বাবা, সেবার ব্যবস্থা করেছে, রন্ধন হয়েছে। রন্ধনের পর সবার আগে প্রভুর সেবা দিয়েছে মা। সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন পারাইলা। সেবার পর প্রভু কি করেছেন, সেবা করে ভালো করে হাতটা ধুয়ে সামনে হাত বাড়িয়েছে। মুখসুতি লাগি প্রভু করে বাড়াইলা, মুখসুতি লাগি প্রভু করে বাড়াইলা, মুখসুতি লাগি প্রভু করে বাড়াইলা। হাত বাড়িয়েছে দেখে জিজ্ঞাসা করছে, ও প্রভু সেবা তো দিলাম, আবার কি চাই? সেবার পরে কি দিতে হয় জানো না? আমার মায়েরা বলুন, হরিতকি। অপ্রভু একটু মুখশুদ্ধি চাই। মুখশুদ্ধি চাই? কি মুখশুদ্ধি? হরিতকি। আচ্ছা প্রভু বসো, আমি এক্ষুনি যাবো আর আসবো, একটু বসো। প্রভু বসে আছেন, চললেন গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি ভিক্ষা করতে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার
গোবিন্দ এখন চলিল মুক্তি মাগি বাতারে মুক্তি মাগি বাতারে গোবিন্দ চলিল। ওমা সবার দ্বারে দ্বারে গিয়ে সবার ঘরে ঘরে গিয়ে বলছে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরিত কি মাগিয়া লইল, দুইটি হরিত কি মাগিয়া লইল। দুটো হরিতকে ভিক্ষা করেছে গো মা। ভিক্ষা করে আসার পথে মনে মনে ভাবছে আজকে যেমন চাইলেন কাল যদি প্রভু কোথাও গিয়ে বলে মুখশুদ্ধি দাও, আজকে 6 ক্রোশ যেতে আসতে 6 ক্রোশ পথ আমাকে হেঁটে যেতে হয়েছে, আসতে হয়েছে। কাল যদি আরো বেশি যেতে হয় তার থেকে একটা কাজ করি, প্রভু তো আর এটা শুধুমাত্র গোবিন্দ ঘোষ নয়, এটা আমরাও ভাবি